হ্যালো লিসনার, আসসালামু আলাইকুম। ওয়েলকাম টু ডেভেলপার নিউরোপি ইউটিউব চ্যানেল। সো আজকে আমি আপনাদের সামনে উপস্থিত হয়েছি মজার একটি অ্যাপস নিয়ে। সো অ্যাপ সম্পর্কে পরে কথা বলতেছি, তার আগে কিছু কথা বলিনি। সেটা হচ্ছে যে আমি দীর্ঘদিন যাবত অনেক ব্যস্ততা থাকার কারণে আপনাদের সামনে নিয়মিত ভিডিও নিয়ে আসতে পারতেছি না, অর্থাৎ আমি ঠিকমতো টিউটোরিয়াল তৈরি করতে পারতেছি না, যার কারণে আমি আন্তরিকভাবে দুঃখিত। তবে আমি চিন্তা করছি খুব তাড়াতাড়ি আপনাদের সামনে একটি ফুল অ্যাপসের টিউটোরিয়াল নিয়ে আসবো। অর্থাৎ আপনারা প্রায় আমাকে প্রশ্ন করে থাকেন যে ভাইয়া নিউজ পেপার অ্যাপ কী করে আমরা তৈরি করব। সো আমি চিন্তা করছি যে আপনাদের সামনে নিউজ পেপার অ্যাপের পুরো একটা সিরিজ নিয়ে আসবো, যে সিরিজের মাধ্যমে আমি আপনাদেরকে এ টু জেড বোঝানোর চেষ্টা করব, অর্থাৎ একটা নিউজ পেপার অ্যাপ আপনাদেরকে কমপ্লিট করে দেখাবো। সো সেই ভিডিওগুলো পেতে হলে অবশ্যই আমার সাথে কানেক্ট থাকুন এবং আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। তো আজকে আমি আপনাদেরকে যে বিষয় নিয়ে কথা বলতে চাচ্ছিলাম সেটা হচ্ছে যে আপনাদেরকে একটা অ্যাপসের সাথে পরিচয় করে দেবো। সো অ্যাপসটা আপনারা গুগল প্লে স্টোরে পেয়ে যাবেন। সো আমি গুগল প্লে স্টোরটা ওপেন করতেছি। গুগল প্লে স্টোরে যাওয়ার পর আপনারা এখানে টাইপ করবেন। সো আমার ইমুলেটরটা এখানে একটু স্লো কাজ করতেছে। সো আপনারা এখানে টাইপ করবেন ফটো কন্টেস্ট দিয়ে টাইপ করার পর আপনারা স্ক্রল করবেন, যদিও আমি ডিসক্রিপশন বক্সে অ্যাপের লিঙ্ক দিয়ে দিব। সো এই ফটো কন্টেস্ট অ্যাপ মূলত কি? ফটো কন্টেস্ট অ্যাপ মূলত ডেভেলপ করা হয়েছে আপনারা যারা ফটো চ্যালেঞ্জ করতে ভালোবাসেন, অর্থাৎ যারা ফটো কন্টেস্ট করতে ভালোবাসেন, মূলত তাদের কথা মাথায় রেখে ফটো কন্টেস্ট অ্যাপটা ডেভেলপ করা হয়েছে। অর্থাৎ এখানে আপনি খুব সহজেই ফটো কন্টেস্টে অংশগ্রহণ করতে পারবেন। সো আমি অ্যাপসটা এই যে দেখতে পাচ্ছেন, এই অ্যাপসটা আমার ইমুলেটরটা অনেক স্লো কাজ করতেছে। সো এখানে যে কোনো ইউজার এসে তার ফটোটা সাবমিট করে কন্টেস্টের জন্য আমাদের কাছে রিকোয়েস্ট করতে পারে। সো এই যে অ্যাপ্লিকেশনটি দেখতে পাচ্ছেন, এটা মূলত হচ্ছে ফটো কন্টেস্ট আমার অ্যাপ্লিকেশনটি। এখানে ক্লিক করবেন, ক্লিক করার পরে অ্যাপ্লিকেশনটি ইনস্টল করবেন। আমার ইনস্টল করা আছে তাই আমি ইনস্টল করছি না। সো আপনাদের যদি ইনস্টল করা অবশ্যই থাকবে না। সো আপনারা ইনস্টল করবেন, ইনস্টল করার পর অ্যাপ্লিকেশনটি ওপেন করবেন। সো আমি অ্যাপ্লিকেশনটি ওপেন করতেছি। দেন এটা হচ্ছে আমাদের অ্যাপ্লিকেশনের মেইন ইন্টারফেস। অর্থাৎ এখানে আপনি যে কেউ এসে তার ফটো কন্টেস্ট খেলার জন্য সে তার ফটোটাকে সাবমিট করতে পারবে। অর্থাৎ এখানে দেখতে পাচ্ছেন এখানে আমাদের দুটো রানিং কন্টেস্ট আছে। অর্থাৎ এখানে দুজন করে টোটাল 4জন পার্টিসিপেট অংশগ্রহণ করছে, টোটাল 4জন ক্যান্ডিডেট। সো এখানে আমি আপনাদেরকে এই অ্যাপ সম্পর্কে একটু বিস্তারিত বলে নিই। সেটা হচ্ছে যে আমাদের এটা কন্টেস্ট ইন্টারফেস। অর্থাৎ এখানে কন্টেস্টগুলো আপনারা রিকোয়েস্ট করবেন, দেন সেই রিকোয়েস্টের উপরে ভিত্তি করে আমরা আসলে যারা অ্যাডমিন আছে, অ্যাডমিন ডিসাইড করবে যে আসলে কার সাথে কার কন্টেস্টটা ভালো যাবে। সো আমরা সেটা ডিসাইড করে দেবো এখান থেকে। দেন তারপরে মেইন যে আকর্ষণ সেটা হচ্ছে আপনারা যারা কন্টেস্টে উইন হবেন, কন্টেস্টে উইন হলে আপনাদের জন্য থাকতেছে ফটো কন্টেস্ট অ্যাপ্লিকেশনের পক্ষ থেকে আকর্ষণীয় একটা মোবাইল রিচার্জ। সো এখন এখানে দেখতে পাচ্ছেন যে ভোট নাও বাটন, এই ভোট নাও বাটনে যদি আপনারা ক্লিক করেন, ক্লিক করার পরে এখানে এসে মূলত আপনারা হচ্ছে যে এখানে ভোট দিতে পারবেন। অর্থাৎ আপনার যে পছন্দের যে ক্যান্ডিডেট থাকবে সেই ক্যান্ডিডেটকে আপনারা ভোট দিতে পারেন। আমার ইমুলেটরটি এখানে অনেক স্লো কাজ করতেছে, যার জন্য আমি আন্তরিকভাবে দুঃখিত। দেখতে পাচ্ছেন যে এখানে আমাদের দুটো ক্যান্ডিডেট আছে এবং হচ্ছে যে আমরা তার পাশে লেখা আছে ভোট ফর 1 এবং ভোট ফর 2। এখন আপনি যে ক্যান্ডিডেটকে পছন্দ করবেন তাকে এখানে ক্লিক করবেন, ক্লিক করার পরে তারপর সেটাকে আপনি সিলেক্ট করবেন। সিলেক্ট করার পরে আপনি সাবমিট বাটনে ক্লিক করবেন। আমি সাবমিট বাটনে ক্লিক করতেছি। ক্লিক করার সাথে সাথে আপনি আপনার পছন্দের যে ক্যান্ডিডেট তাকে কিন্তু আপনি ভোটটা দিয়ে দিলেন। সো ভোট সাধারণত সবাই দিতে পারবে, যারা নর্মাল ইউজার আছে অ্যাপের মধ্যে অবশ্যই তারা সবাই ভোট দিতে পারবে। দেন আপনি যদি কমেন্টস করতে যান কিংবা যদি আপনি আপনার ফটো কন্টেস্ট অ্যাপে যদি সাবমিট করতে যান, তো অবশ্যই আপনাকে আগে রেজিস্ট্রেশন করতে হবে। রেজিস্ট্রেশন করে দেন লগ ইন করে তারপর অ্যাপের মধ্যে আসতে হবে। সো এখানে আমাদের এটা লগ ইন পেজ। আপনি যদি লগ ইন করা না থাকেন তো অবশ্যই আপনাকে আগে রেজিস্ট্রেশন করতে হবে, দেন তারপরে আপনাদেরকে লগ ইন করতে হবে। সো স্ক্রিনটা আসবে, একটু স্লো কাজ করতেছে। এটা আমাদের লগ ইন। দেন আপনি যদি নতুন ইউজার হয়ে থাকেন তো এই নিউ ইউজারে ক্লিক করবেন। নিউ ইউজার ক্লিক করলে আপনি আপনার রেজিস্ট্রেশন পেজটি পেয়ে যাবেন। এখানে আপনি রেজিস্ট্রেশনটি কমপ্লিট করবেন। ওকে, আমরা ব্যাক করছি। আশা করি আপনারা এইটুকু খুব সহজে বুঝতে পারছেন। দেন তারপরে আমাদের এই অ্যাপের মধ্যে আমরা অনেকগুলো বিষয় ইমপ্লিমেন্ট করে দিচ্ছি। দেন এখানে আপনি আসলে ওয়ালপেপার সেকশন পাবেন। এই ওয়ালপেপার সেকশনের মধ্যে আপনি এখানে হিউজ পরিমাণ ওয়ালপেপার বিভিন্ন ক্যাটাগরিতে পাবেন। দেন আপনি এখান থেকে চাইলে যে কোনো ওয়ালপেপার আপনি আপনার ডাইরেক্ট হোম স্ক্রিনে সেট করতে
পারবেন। অর্থাৎ আপনি এই 4K ওয়ালপেপারে যদি আমরা ক্লিক করি, 4K ওয়ালপেপারে ক্লিক করার পর আমরা এই 4K ওয়ালপেপার ক্যাটাগরি আন্ডারে যে ওয়ালপেপারগুলো আছে আমাদের, আমরা কিন্তু সেটা এখান থেকে ডাইরেক্ট আমাদের ফোনের হোম স্ক্রিনে সেট করতে পারবো। আমি একটা এখান থেকে ওয়ালপেপার চুজ করে নিলাম। সো এখানে ওয়ালপেপারটা লোড হচ্ছে। সো এখন এই ওয়ালপেপারটা আমরা এখান থেকে সেট করতে পারবো। এই যে এখানে 3 ডট দেখতেছেন, এই 3 ডটে আমরা ক্লিক করব। ক্লিক করার পর এখানে শেয়ার আছে এবং ওয়ালপেপার সেট আছে। অর্থাৎ এই ইমেজ আইকনে যদি আমি ক্লিক করি তাহলে ওয়ালপেপারটার সাথে সাথে আমার যে আমাদের যে হোম পেজটা আছে সেই হোম পেজটাতে কিন্তু সেট হয়ে যাবে। দেখতে পাচ্ছেন হোম পেজটাতে কিন্তু সে সেট হয়ে গেল। দেন তারপরে এখানে আরও যে বিষয়গুলো আছে, ভিডিও সেকশন আছে। ভিডিও সেকশনে আপনি এবং এগুলো সবগুলোই আমাদের হচ্ছে যে ডাইনামিক্যালি আপ টু ডেট, অর্থাৎ প্রতিনিয়ত আপনি এখানে আপডেট পাবেন। সো ভিডিও সেকশনে আপনি হিউজ পরিমাণ ভিডিও পাবেন উইথ বিভিন্ন ক্যাটাগরিতে। আর প্রত্যেকটা ক্যাটাগরি আন্ডারে আলাদা আলাদা ভিডিও আছে। আপনারা এখান থেকে খুব সহজে ভিডিও ব্রাউজ করতে পারবেন। আপনি এখানে সবগুলো ভিডিও ডাইনামিকলি আসবে। সো আপনি এখান থেকে যে কোনো ভিডিও ইচ্ছেগুলো প্লে করে শুনতে পারবেন। সো আমি ভিডিও ক্যাটাগরিটা ওপেন করতেছি এবং অ্যাপটা প্রতিনিয়ত আপ টু ডেট। সেখানে ভিডিওগুলো লোড হচ্ছে। লোড অনেক আগেই হয়ে গেছে, বাট আমার ইমুলেটর একটু স্লো দেখাচ্ছে। অর্থাৎ এখানে ভিডিওগুলো আছে, অসংখ্য ভিডিও আছে। আপনারা এখানে প্রত্যেকটা ক্যাটাগরিতে অসংখ্য ধরনের ভিডিও পাবেন। সো এখানে ভিডিওটা প্লে করলে প্লে হয়ে যাবে। সো আমরা ব্যাক করছি। দেন তারপরে এখানে আরেকটা সেকশন আছে, সেটা হচ্ছে যে নিউজ পেপার সেকশন। অর্থাৎ আপনি এখান থেকে আপনার নিউজ পেপারগুলো আপনি পড়তে পারবেন। এবং এই অ্যাপের আলাদা বৈশিষ্ট্য সেটা হচ্ছে যে আমাদের নিউজ পেপারগুলোতে যে অ্যাডগুলো আসে সেই অ্যাডগুলো কিন্তু আমাদের এই অ্যাপের মধ্যে আসবে না। অর্থাৎ এখানে এক্সট্রা অ্যাড ব্লক ইউজ করা হয়েছে। অর্থাৎ আপনি এখান থেকে এখানে অসংখ্য ধরনের নিউজ পেপার আছে, আপনি এখান থেকে নিউজ পেপারগুলো পড়তে পারবেন। আপনার ইচ্ছা মতো নিউজ পেপার পড়তে পারবেন এবং এগুলো আপ টু ডেট, অর্থাৎ প্রতিনিয়ত নিত্য নতুন নিউজ পেপার এখানে যুক্ত হবে। তো এটা হচ্ছে যে আমাদের অ্যাপের নিউজ পেপার সেকশন। দেন তারপর একটা মোস্ট এবং মজার সেকশন হচ্ছে যে আমাদের লাইভ সেকশন। অর্থাৎ এই লাইভ সেকশনের মাধ্যমে আপনি আপনার ফোনের যে কোনো ভিডিওকে আপনি হচ্ছে যে আপনার ফোনের যে ডিসপ্লে আছে বা যে হোম স্ক্রিন আছে সেই হোম স্ক্রিনে কিন্তু লাইভ ওয়ালপেপার হিসেবে সেট করে ফেলতে পারবেন। সো কীভাবে সেট করবেন আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। প্রথমে আপনারা যদি অ্যাপের লাইভ অপশানে আসেন, লাইভ অপশানে আসার পর আপনাদের কাছ থেকে আপনাদের গ্যালারি পারমিশন যাবে। গ্যালারি পারমিশনটা আপনারা অ্যালাউ করে দেবেন। অ্যালাউ করার পর এদিকে দেখতে পাচ্ছেন যে চুজ ভিডিও ফাইলে ক্লিক করতে হবে। আমি ক্লিক করে দেখিয়ে দিচ্ছি। সো চুজ ভিডিও ফাইলে ক্লিক করার পর আমার গ্যালারিতে যতগুলো ভিডিও আছে ভিডিওগুলো ওপেন হয়ে গেছে, অর্থাৎ ভিডিওগুলো দেখাচ্ছে। আমি এখান থেকে একটা ভিডিও সিলেক্ট করতেছি। সো আমি এখান থেকে একটা ভিডিও সিলেক্ট করে নিলাম। সো এখন ভিডিওটা রিভিউ হচ্ছে আমার এখানে। আপনারা এখানে চাইলে হচ্ছে যে ভিডিওর সাউন্ড অন অফ করতে পারেন সেটিং থেকে, আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। সো এটা ভিডিও প্লে হচ্ছে। এখন আপনি যদি চান যে আপনার এই ভিডিওটাকে ডাইরেক্ট ওয়ালপেপার হিসেবে সেট করবেন, সেজন্য এখানে যে সেট ওয়ালপেপার লেখা দেখতেছেন, এখানে ক্লিক করে আপনি এখানে বলে দিবেন যেটা হোম স্ক্রিনে সেট করতে চাচ্ছেন না উইথ লক স্ক্রিন। সো আমি এটা হোম স্ক্রিনে সেট করে দিলাম। হোম স্ক্রিনে সেট করে দেওয়ার পর আমাদের অ্যাপের মেন ইন্টারফেসে নিয়ে আসলো। এখন আমরা যদি চাই যে আমাদের যে ভিডিওটা আমরা সেট করলাম সেটা সেট হলো কিনা সেটা আমরা অবশ্যই চেক করব। দেন তারপরে হচ্ছে যে আমরা আমাদের যে ভিডিওর সাউন্ডটা আছে সেই সাউন্ডটা আমরা এখান থেকে এনেবল ডিসেবল করতে পারবো। দেখতেই পাচ্ছেন যে খুব সহজেই এবং অনেক সুন্দরভাবে কিন্তু আমাদের সেই ভিডিওটা কিন্তু আমাদের এই অ্যাপ্লিকেশনের মাধ্যমে আমাদের হোম স্ক্রিনে সেট হয়ে গেল। সো এবার আমি আমার অ্যাপের মধ্যে প্রবেশ করতেছি। অ্যাপের মধ্যে প্রবেশ করে আমরা এটার সাউন্ডটা ইনেবল করে দিব। সো আমরা এখানে সেটিংয়ে ক্লিক করলাম। সেটিংয়ে ক্লিক করার পর আমরা এখানে যে প্লে ভিডিও উইথ সাউন্ড লেখা দেখতে পাচ্ছেন, এখানে আমরা রাইট দিয়ে দিলাম। ঠিক আছে, অর্থাৎ আমরা এনেবল করে দিলাম। এনেবল করে দেওয়ার পর আমরা যদি এখন হোম বাটনে ক্লিক করি তাহলে এটা কিন্তু আমাদের সাউন্ড সহ প্লে হবে। সো হচ্ছে যে এটাই ছিল মূলত ফটো কন্টেস্ট অ্যাপ্লিকেশনের মেন ফিচার এবং আপনারা ইজিলি এটা ইউজ করতে পারবেন। এবং ফটো কন্টেস্ট খেলে আপনি যদি উইন হন তো ফটো কন্টেস্ট অ্যাপের পক্ষ থেকে আপনার জন্য থাকছে আকর্ষণীয় মোবাইল রিচার্জ। সো আশা করি আপনারা খুব সুন্দরভাবে বুঝতে পারছেন। সো সবাই ভালো থাকবেন, আর খুব তাড়াতাড়ি আপনাদের সামনে অ্যান্ড্রয়েডের নতুন টিউটোরিয়াল নিয়ে হাজির হব। সো সে পর্যন্ত সবাই ভালো থাকবেন। বাই বাই, টাটা, আল্লাহ হাফেজ।